সাবধান হও ও দামরায়ের মুসলমান। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে এই জন্যই বলে দিয়েছেন, যদি তোমরা গুনাহ না করো, যদি আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তাআলা আমি তোমাদেরকে জান্নাত দান করব। এটা আল্লাহর রাসূলও বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার পথে চলবেন, আমার পথে নাফরমানি করবে না, তুমি তোমাদেরকে জান্নাত দান করব। এই জন্য মুসলমান সাবধান হও। আল্লাহর রাসূল বলেছেন যে যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত ভালোভাবে আদায় করবে, কোন দিকে গুনাহ করবে না, গুনার পথে চলবে না, নিশ্চিত আমি তোমাকে জান্নাত দান করব। আল্লাহর রাসূল আরেক কথা বলেন যে যে ব্যক্তি কোন গুনার দিকে লিপ্ত হবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাত অবশ্যই দান করবে। জান্নাত তো জাহান্নাম তো তোমার পথেই চালানো হয়েছে। তুমি যদি ইচ্ছা করো জান্নাত পাইবা, আবার তুমি ইচ্ছা যদি না করো জাহান্নাম পাইবা। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করো, আল্লাহর রাসূলের কথা মানো, আল্লাহর কথা মানো, আল্লাহর অনুসরণ করো, তাহলে তুমি জান্নাত পাবা। আর যদি বলো না না আমি আল্লাহ তাআলার অনুসরণ করব না, নাফরমানি করব, তাহলে তুমি নিশ্চিত জাহান্নাম পাবা। এটা আল্লাহর রাসূল বলেছেন। ও দামরায়ের মুসলমান, এই জন্য সাবধান হও। রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আল্লাহর রাসূল এবং অন্য সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বের হলেন। আর আল্লাহর রাসূল একটি গাছের ডাল নিলেন। ডাল নেওয়ার কারণে সমস্ত পাতা ঝরতে লাগলো, পড়তে লাগলো। এইবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি গাছের ডাল নিলে আর সমস্ত পাতা ঝরতে থাকলো। তখন আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমার সাহাবা, যদি কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তেমনি এই গাছের মতো সমস্ত পাতাগুলো ঝরতে থাকবে, গুনাহগুলো ঝরতে থাকবে। আল্লাহর রাসূল শুধু তাই বলেন নাই, একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়ে হঠাৎ একদিন গাছের তলে বসলেন আর আলোচনা করতে লাগলেন যে আমি একদিন আল্লাহর রাসূলের কাছে গেছিলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে দেখলাম যে একটি গাছের ডাল নিলেন, ওই ডাল নেওয়ার কারণে সমস্ত পাতাগুলো ঝরতে লাগলো। আমি তখন আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছের ডাল নিলেন, ডাল নেওয়ার কারণে সমস্ত পাতাগুলো ঝরতে লাগলো, কারণ কি? তখন আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, তেমনি তার সমস্ত গুনাহগুলো এমনি ঝরতে থাকবে। ও দামরায়ের মুসলমান, এই জন্য সাবধান হও, কখনোই তোমরা গুনাহ করবে না। আল্লাহর রাসূল যে পথের কথা বলেছেন, মুস্তাকিমের পথে সবাই চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন আমার পথে চলো, সুদা সঠিক পথে চলো, তাহলে তোমরা আমার কথা মানবে, তাহলে তোমরা আমার কথা যদি অনুসরণ করো, নিশ্চিত তোমরা জান্নাত পাবে। রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি গুনার পথে না চলে, আল্লাহর কথাগুলো যদি মানে, রাসূল যেই কথা বলেছেন সমস্ত কথা যদি মানতে থাকে, আল্লাহকে প্রথমে ভয় করতে হবে। আমার যদি আমাকে আল্লাহকে ভয় না করি, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? না না না। এই জন্য প্রত্যেকটা মুসলমান আমাদেরকে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় না করি, কখনো আমরা জান্নাতে যেতে পারবো না। হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আজরাইল, আল্লাহ তাআলা একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আজরাইল, তুমি এই যে দুনিয়ার মধ্যে এত মানুষের জান কবজ করেছো, তোমার মধ্যে কে কারো প্রাণ নিতে মায়া লেগেছিল কিনা? তখন আল্লাহর রাসূলের কথা যখন অনুসরণ করলেন, আর আজরাইল বললেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এত মানুষের জান কবজ করলাম, জান নিলাম, আমার 2টি প্রাণীর খুব মায়া লেগেছিল। তখন আল্লাহ পাক বলেন, কোন 2টা প্রাণ নিতে তোমার মায়া লেগেছিল? তখন বলেন, আজরাইল বলেন, ওই যে সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে যখন জাহাজটা চলতেছিল, আর ওই হালতের অবস্থায় যখন জাহাজটি ডুবে গেল, আর সমস্ত মানুষ তখন আপনার কাছে প্রার্থনা চাইতেছিল, আর ওই হালতের অবস্থায় এক প্রেগনেন্ট মহিলা ছিল, তখন মহিলাটির পেটে সন্তান বাঁচতেছিল, বাচ্চা ভূমিষ্ঠ হবে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, আপনার অর্ডার এসে গেল, হে আজরাইল,
যাও যাও ওই ব্যক্তির জানটা কবজ করে লয়ে আসো। তখন আমার খুব মায়া লেগেছিল। আমি সমস্ত মানুষের যখন জান কবজ করলাম, যখন ওই মহিলা জান কবজ করতে গেলাম, তখন আমার খুব মায়া লেগেছিল। যখন এই মানুষের আমি জানটা কবজ করব, তখন এই বাচ্চার কি হবে, এই জন্য আমার খুব মায়া লেগেছিল। তারপর আল্লাহ পাক বলেন, আর কোনটা তোমার পান নিতে মায়া লেগেছিল? তখন বললেন যে আপনি আমাকে অর্ডার দিয়েছিলেন যাও নবীদের জান কবজ করে লইয়া আসো। আমি যখন নবীদের জান কবজ করতে গেলাম, তখন আমার খুব মায়া লেগেছিল। এইবার যখন আপনি বললেন নবীদের যখন জান কবজ করতে যাইবা, যদি আল্লাহর হাবিব অনুমতি দেয় তাহলে জান কবজ করে লই আসবা। আমি যখন আল্লাহর রাসূলের কাছে বললাম, আসলাম, আসার পরে যখন বসলাম, বসার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেন যে যদি আপনার জানটা কবজ করতে অনুমতি দেন, তাহলে আমি আপনার জানটা কবজ করে লইয়ে যাব। এইবার আল্লাহর রাসূল বলেন, হে আজরাইল, আমি জান কবজ করতে অনুমতি দিব না, তবে অনুমতি দিব, তবে শর্ত আছে। যদি আল্লাহর কাছে বলে যাও, আল্লাহর কাছে যাও, আমার বান্দার যদি, আমার উম্মতদের যদি খবর নেয়, তাহলে আমি তোমাদের জান কবজ করার অনুমতি দিব। এইবার আজরাইল আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অনুমতি যদি দেন তাহলে জানটা কবজ করে যাব। এইবার আল্লাহর রাসূল বলেন, আমি তো অনুমতি দিব, তবে আল্লাহ তাআলার সাথে কথা আছে, তুমি তার কাছে যাও, আল্লাহ তাআলার সাথে আমার কথা আছে। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। এইবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার হাবিব তো জান কবজ করার অনুমতি দিয়েছে না। তখন আল্লাহর রাসূল যখন অনুমতি দিয়েছে না, তখন আজরাইল বলেন যে কারণ কি জান কবজ করার অনুমতি দেয় না, কারণ কি? আল্লাহ তাআলা তখন বলেন যে হে আজরাইল, জান কবজ করার অনুমতি কেন দেয় না? আমি তো আমার হাবিবের সমস্ত ভালোবাসা, রহমত, দয়া সবকিছু দান করেছি। আমি হাবিবের কোনো প্রকার কোনো কথা, আমি তার গোপন কথা আমি কোনো কিছু করি নাই, যা বলেছেন তাই বলেছি, কেন অনুমতি দেব না? তখন আজরাইল বলে, হায় আল্লাহ, আমি তো জানি না কেন জান কবজ করার অনুমতি দিল না। আপনি যান দেখেন আল্লাহর রাসূল কেন জান কবজ করার অনুমতি দেয় নাই। এইবার আজরাইলকে বলে, হে আজরাইল, আমার ভাই জিব্রাইল কই? তখন বলে, হুয়া ফিস সামাইল উলা, আজরাইল তো প্রথম আসমানে। এইবার আজরাইলকে বলে, হে আজরাইল, যাও 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 জিব্রাইল লইয়া আসো, জিব্রাইল লোক আমার কথা আছে। তারপরে এইবার আজরাইল চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালামের কাছে। এইবার জিব্রাইল আলাইহিস সালাম আর দেরি না করে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে সুন্দর করে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার? আপনি আমাকে কেন অনুসরণ করেছে? আপনি আমাকে কেন ডাকছেন? তখন আল্লাহর রাসূল বলেন যে আমি তো তোমাকে ডাকছি, একটা কারণ আছে। এইবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম কান্দে, এইবার নবীও কান্দে। এইবার নবীজি বলে, হ্যাঁ জিব্রাইল, তুমি কেন কান্দাকাটি করো? জিব্রাইল বলে, হে আমার ভাই, আমি কান্দি কারণ আছে, আপনি কেন কান্দেন? এবার নবী বলে, তুমি কেন কান্দো একটু বলো না। এবার জিব্রাইল বলে, আপনি কেন কান্দেন আগে বলেন। এইবার জিব্রাইল বলেন যে আমি তো কান্দি আপনার জন্য, আপনার জান কবজ করে তো নিয়ে যাবে আজরাইল, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। এইবার এই জন্য আমি কান্দি। আর আপনি কেন কান্দেন আমার একটু বলবানি? এইবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন যে আমি তো কান্দি আমার উম্মতের জন্য। আমি যদি মারা যাই, মৃত্যুবরণ করি, তাহলে আমার উম্মতের কে দেখবে? আমার উম্মতকে জান্নাতে নেবে কে? আমার উম্মতের খবর নেবে কে? যাও 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 আল্লাহকে বলে আসো যেন আমার নবী আমার কথা জানিয়ে আল্লাহ তাআলা শোনে যে আমার উম্মতের খবরটা কে নেবে। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। আপনার কাছে আসার পরে যখন আল্লাহ তাআলার কাছে যখন আসলো, আসার পরে বললেন, আয় আল্লাহ, আপনার নবী তো কোনো মতে জান কবজ করার অনুমতি দিয়েছে না। আপনি যদি আপনার যদি উম্মতের খবর নেন, যদি অনুমতি নেন, তাহলে কথা মানেন, তাহলে আল্লাহ তাআলার রাসূল আপনার জানটা কবজ করার অনুমতি দিবে। এইবার আল্লাহর রাসূল অনুমতি দিলেন জানটা কবজ করার জন্য। আল্লাহর রাসূল জান যখন কবজ করার অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পর যখন জানটা কবজ করা লইয়া গেলেন আল্লাহ তাআলার কাছে, এদিকে সমস্ত মানুষ খাওয়া করে কান্দা শুরু করলেন। যখন মানুষ কান্দাকাটি করলেন, মক্কার মানুষ যখন
কান্দাকাটি শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দাকাটি শুরু করেন, অন্যান্য সাহাবারাও কান্দাকাটি শুরু করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দাকাটি শুরু করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কান্দাকাটি শুরু করেন। সকলে এভাবে কান্দাকাটি শুরু করলেন। এবার তো সবাই পাগল হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর রাসূল তো মারা গেছে, আর দুনিয়ার ভিতরে কোনো রাসূল আসবে না, আর কোনো নবী আসবে না। এবার বিলালও কান্দে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ভাই, নবী মারা গেছে, কি হয়েছে? আমরা কি আমরা নবীর কি ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? তখন সকলে এক বাক্যে বললেন, আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আমরা কেন কাঁদবো? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদেরকে বুঝাইতে লাগলেন। এইবার হযরত বিলাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আর এই মদিনায় থাকবো না, আমি আর এই মদিনায় থাকবো না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন তুমি থাকবে না? বলেন, যেখানে আমার নবী নাই, আমার নবী এখান থেকে মারা গেছে, আমি আর এখানে থাকবো না। এই কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিরিয়ার পারে, সিরিয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, তার কথা শোনার পরে তিনি চলে গেলেন। হঠাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েক মাস পরে স্বপ্নে দেখলেন, হে বিলাল, তুমি কি আমার প্রতি জুলুম করতেছো? কেন আমার প্রতি জুলুম করো? তুমি আমার রওজায় কেন আসো না? আল্লাহর নবী বলেন, হে বিলাল, কেন আমার প্রতি জুলুম করতেছো? কেন তুমি আসো না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর আসে না। এইবারে স্বপ্নে দেখলেন, আর বিলাল রাদিয়াল্লাহু এই সব সমস্ত স্বপ্নে দেখার কারণে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর দেরি না করে চলে আসলেন। চলে আসার পর সমস্ত মদিনার মানুষ অবাক হয়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আয়েশা পড়েছে। এইবার সাহাবাদেরকে ডাকতে বলে, হে সাহাবারা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসে পড়েছে। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হে ভাই, আপনি আযান দাও, আপনি মসজিদের মধ্যে আযান দাও। আপনার আযান কতদিন ধরে শুনি না, আপনার আযান আমি কতদিন ধরে শুনি না। এই মদিনার কোনো মানুষ আপনার আযান শুনে না, আপনি আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ভাই, আমি আর আযান দেব না। আমি যদি আযান দেই, নবীজি কি আর ফিরে আসবে? হে বিলাল, যখন বিলাল এই কথা বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে, হে ভাই, আমি যদি আযান দেই, মদিনায় কি নবীজি আর ফিরে আসবে? আর এইভাবে যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কথা আর মানলেন না, এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, যাও যাও হে সাহাবারা যাও, এইবার নবীজির নাতি হাসান হুসাইনকে ডাক দাও। আর নবীজি তখন হাসান হুসাইনকে ডাক দাও। ডাক দেওয়ার পরে এইবার হাসান হুসাইনের সাথে কোলাকুলি করলেন, ভালোবাসা মহব্বত করলেন। এইবার হাসান হুসাইন বলে, হে বিলাল, আপনাকে আমার নবীজির মুয়াজ্জিন ছিলেন, আপনি যদি আযান না দেন তাহলে কে দিবে? আপনি আযান দাও। এইবার নবীজির কথা, নবীজির নাতির কথা শোনার পরে, হাসান হুসাইনের কথা শোনার পরে, এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেই ঘরের ছাদের মধ্যে আযান দিত, তখন ওই ঘরের মধ্যে আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল মদিনার মানুষ চলে আসলেন। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা। এইভাবে যখন আযান দিতে শুরু করলেন, মদিনার সকল মানুষ চলে আসলেন। আর বৃদ্ধ সাহাবারা যারা ছিল, যারা সাহাবারা ছিল, তারা দূর দিতে চলতে দূর পায়ে চলে আসলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নওয়াইছে। সমস্ত মদিনার অবস্থা খারাপ হয়ে গেছিল। মদিনার মানুষরা পাগল পারা হয়ে গেলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আইছে, এই জন্য সকল মানুষ পাগল হয়ে গেলেন। এইবার মদিনার মহিলা নাই, পুরুষ নাই, সকলেই হাজির হয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনে সকলে পাগল হয়ে গেলেন। কি এমন আযান, কি এমন আযান দিলা? এত সুন্দর আযান, তোমার কথা শুনে আমার খুব মায়া লাগলো। এত ভালোবাসা, এত মহব্বত আযান, এতদিন কোথায় ছিলা? হে বিলাল, কেন এতদিন আযান দাও নাই? আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পরে আল্লাহর রাসূলের রওজায় মাথা ঠুকরে ঠুকরে মৃত্যুবরণ করেন। এভাবেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনটা শেষ হয়ে যায়।